আজ কেন্দ্রীয় সরকারের পরীক্ষার একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলছে স্যার একটি কুঁজযুক্ত উট কি নামে পরিচিত? স্যার ফার্স্টে তো একটু কুঁজ সম্বন্ধে আইডিয়া নেই, প্রত্যেকের ভ্রান্ত ধারণাটাকে ভাঙাই। যেরকম অনেকেই মনে করে স্যার কুঁজের মধ্যে সে উট জলটাকে জমা করে রাখে, যেটা কিন্তু সর্বৈব মিথ্যে। কারণ উটের কুঁজটা মূলত ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ দিয়ে তৈরি। অর্থাৎ যার যখন খাদ্যের অভাব হয় তখন সেই খাদ্যটা থেকে বা উটের কুঁজে জমে থাকা চর্বিটা থেকে কিন্তু সে আমার শক্তিটা পেয়ে থাকে। তাহলে কুঁজের উপর ভিত্তি করে উট কিন্তু মূলত আমাদের দু ধরনের হয়, যার মধ্যে একটাকে বলি আমরা একটি কুঁজযুক্ত, আরেকটা হলো দুটি কুঁজযুক্ত। একটি কুঁজযুক্ত উটকে বলা হয় ড্রোমেটারি। অর্থাৎ যেই উটগুলোকে আমরা মূলত কোনো গরম মরুভূমি অঞ্চলে দেখতে পাই বা বিশেষ করে আরবীয় মরুভূমি অঞ্চলে দেখতে পাই যে উটটাকে, সেটাকে হলো কি ড্রোমেটারি। এবারে আরেক ধরনের উট দেখতে পাওয়া যায় যারা কিন্তু মূলত শীতল এবং পাথুরে মরুভূমির মধ্যে জন্মায় বা সেখানে তারা থাকে। তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় স্যার আমাদের ব্যাকট্রিয়ান উট। এই যে ব্যাকটেরিয়ান উটের কথাটা বললাম, যারা মূলত আমাদের শীত প্রধান মরুভূমি অঞ্চলে থাকে, যেরকম তুমি গোবি ছবি নিয়ে নিতে পারো, তো এরা কিন্তু আমাদের কি হয়, দ্বিকুঁজ বেষ্টিত হয়। এরা কিন্তু আমাদের দ্বিকুঁজ বেষ্টিত হয়ে থাকে তারা সকলে। তো একটি কুঁজযুক্ত উট ড্রোমেডারি আর দ্বিকুঁজযুক্ত উট ব্যাকটেরিয়ান উট নামে পরিচিত। তো তোমাদের মধ্যে যারা যারা কেন্দ্রীয় সরকারের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস এর পক্ষ থেকে বর্তমানে রানিং চলছে হলো কি আমাদের সেন্ট্রাল কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। তো এই কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচে কিন্তু তোমরা এসএসসি, সিএইচএসএল, এমটিএস, জিডি থেকে শুরু করে আমাদের রেলের এনটিপিসি গ্রুপটি প্রত্যেকটাই কভার করতে পারছো, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থিওরি প্লাস প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্লাস মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়েও কিন্তু আলোচনা করা হবে সেশনগুলোতে। তাহলে দেরি না করে প্রত্যেকে জয়েন করে যাও, আর এরকম আরো ইম্পর্টেন্ট শর্টস পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলগুলোকে।